হাই বন্ধুরা, আবারও অনেক দিন বাদে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই বেলি গাছটাতে আমার কুঁড়ি চলে এসছে। আর দেখুন বৃষ্টির কারণে আমার এই চন্দ্রমল্লিকা গাছটার কি অবস্থা হয়ে গেছে। আশা করি গাছটা ঠিক হয়ে যাবে। আর দেখুন এই এগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন পর্তুলিকা ফুল বেশি চাইতে হলে এই গাছটা লাগাতে পারেন গরমে। তো আপনারা ভাবছেন আমি সব গাছ নিচ্ছে কেন, আমি নিয়ে চলে এসেছি কারণ আমি যে ছাদটায় রেখেছিলাম সেখানে সিঁড়ি নেই, গাছ দিয়ে উঠতে হতো এই পেয়ারা গাছটা দিয়ে। আর বৃষ্টির কারণে আমি এখান থেকে পড়ে যাই আর এটা ভেঙে যায়। তার জন্যে বাবা ভীষণ বকলো। তো বাবা এটা টিন দিয়ে ঠিক করেছে আর জল পড়ে না। আর তাই আমি গাছগুলোকে নিচে নামিয়ে এনেছি। আর এখন থেকে আমি নিচেই রাখবো। যে দেখুন আমার পান গাছগুলো কত সুন্দর রোদ নিচ্ছে বৃষ্টির জল। এই যে দেখুন তুলসী গাছ, আপনাদের তুলসী গাছটাও এরকম ঝাঁকড়া করতে চাইলে একটা টিপস বলছি, সেটা অবশ্যই মাথায় রাখবেন। এই যে দেখুন এই জটগুলো আসলে এগুলোকে কেটে দিতে হবে, ছিঁড়ে দিতে হবে, যাই করুন। তো এতে গাছে বীজ তৈরি করতে তার এনার্জিটা লাগাবে না, গাছে দিবে তার এনার্জিটা। তো গাছটা ঝাঁকড়া হবে এরকম আমার মতো সব বীজগুলোকে তুলে ফেলে দিতে হবে। আর এই টিপসটা আপনাদের চালিয়ে যেতে হবে যতদিন না গাছটা আপনার মনের মতো শেপে আসছে। তারপরেও কিন্তু এটাকে করতে হবে, কারণ গাছটা হেলদি রাখার জন্য। আর বৃষ্টির কারণে আমি তো বললাম পুরো টব ভর্তি হয়ে গেছিলো জলে, আমি জলটা ফেলেছি। দেখতেই পাচ্ছেন গাছগুলোর কী অবস্থা, আশা করি বেঁচে যাবে। এতটা পর্যন্ত জল ভর্তি হয়ে গেছিলো, আমি গিয়ে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন কেমন পাতাগুলো পচে গেছে, হলুদ হয়ে গেছে। যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।